খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। মন্দিরে প্রবেশে বাধা, পুলিশকে চর, বিজেপি বিধায়কের মেয়ের কাণ্ডে তুল কালাম। ঘুরে ধরতে গিয়ে নর্দমায় কিশোর, 4 দিন পর মর্মান্তিক পরিণতি। অন্নপূর্ণা 3,000 টাকা পেয়ে চমকে উঠলেন বৃদ্ধ, হাজির ভিডিও দরবারে। স্কুলে তহবিল চুরির অভিযোগ, প্রধান শিক্ষককে অমানবিক নির্যাতন। এসআইআর এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা আয়ুষ্মানের সুবিধে, বড় বার্তা সুপ্রিম কোর্টের। তৃণমূলের 2 শিবিরকে সভার অনুমতি দিল আদালত, জারি হলো বিশেষ শর্ত। সীতা দেবীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, মমতাকে কটাক্ষ লকেটের। শুভেন্দুর হুমকি নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন মমতা। অভিষেকের মামলায় 20 জন সাংসদকে নোটিশ, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা, রিপোর্ট তলব হাইকোর্টের। দুয়ারে মহামারী আক্রান্ত 3,000 পার, আরও একটি ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নির্দেশ। মাস শেষে টানা 4 দিন ছুটি, সঙ্গে ডিএ নিয়ে বড় সুখবর নবান্নের। মুখ খুলতে হলো না, নোটিশ ইস্যু হয়ে গিয়েছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই বঙ্গের শিল্পের জোয়ার, হলদিয়ায় 6,000 কোটির বিনিয়োগ। শ্রী শৈলমে মর্মান্তিক ঘটনা, একই পরিবারে 5 সদস্যের মৃতদেহ উদ্ধার। হাইকমান্ডের সঙ্গে সরাসরি সংঘাতে অধীর, দল বদল ঘিরে শুরু বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি, হাইকোর্টের বড় নির্দেশ, মিলল যুক্তি। পার্লামেন্টে পরিবার বিধানসভা কল্যাণী মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। রাজ্যের 72 গোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ নিয়ে শুভেন্দুর তীব্র আক্রমণ। বড় সুটকেস নিয়ে পৌরসভায় চেয়ারম্যান, খুলতেই চক্ষু চরক গাছ। চাকরির মেয়াদ বাড়ানো রাজ্যে নিয়ে শীর্ষ আদালতে যোগ্য শিক্ষকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘর বন্দী করার বার্তা, বর্তমান মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ। দুজনের সঙ্গে সম্পর্ক নিয়ে নিরাপত্তার দাবিতে থানায় হাজির উত্তরপ্রদেশের নারী। গৌতম আদানিকে মুখ্যমন্ত্রীর চিঠি, সেপ্টেম্বরে হাসপাতালের ভূমি পুজো। ওবিসিদের অবস্থাপন্ন অংশ নিয়ে রায়ের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র। পরীক্ষা বাতিলের দাবিতে বিহারে উত্তেজনা, পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ। বার্ধক্য ভাতা আরো 500 টাকা বাড়লো, 2,000 টাকা হলো ভাতা। পার্কস্ট্রিট কাণ্ডের রেশ, মুখ্যমন্ত্রী জনতার দরবারে সেই ফুটপাতবাসী মহিলা। ফের বিভাগের সোহম, টাকা না দেওয়ার অভিযোগে কাঠমিস্ত্রির সঙ্গে মারধরের অভিযোগ। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট। 26,000 শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিলের মামলায় ফের গুরুত্বপূর্ণ মোড় এসেছে। যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। এসএসসি ও পর্ষদের তরফে মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। আগের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের চাকরি 31 আগস্ট 2026 পর্যন্ত বহাল থাকার কথা ছিল, কিন্তু এত কম সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা কঠিন বলে জানানো হয়েছে। সেই কারণেই চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন সামনে আসে। যোগ্য শিক্ষকদের স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতে এই নিয়ে একাধিক পক্ষ নিজেদের বক্তব্য জানিয়েছে। যোগ্য প্রার্থীদের চাকরি যাতে অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চাকরির মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরবর্তী নির্দেশে আরো স্পষ্ট হবে। হাজার হাজার যোগ্য প্রার্থী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন। মামলার পরবর্তী শুনানি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যোগ্য শিক্ষকদের জন্য আদালতের সিদ্ধান্তে বড় স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পরবর্তী নির্দেশের দিকেই নজর সংশ্লিষ্ট সকলের। অন্নপূর্ণা 3,000 টাকা পেয়ে বৃদ্ধির চমক। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা হঠাৎ এক বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। টাকা জমার খবর পেয়ে তিনি নিজেই অবাক হয়ে যান, কারণ তিনি এই টাকা পাওয়ার বিষয়টি আগে জানতেন না। অ্যাকাউন্টে টাকা কিভাবে এলো তা নিয়ে তার কোনো প্রশ্ন তৈরি হয় মনে। এরপর তিনি বিষয়টি জানাতে প্রশাসনের দ্বারস্থ হন। বৃদ্ধ সরাসরি বিডিও অফিসে গিয়ে বিষয়টি জানান। টাকা ভুল করে এসে থাকলে তা ফেরত নেওয়ার অনুরোধ করেন তিনি। ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে আসে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য উপভোক্তাদের আর্থিক সহায়তা নেওয়ার উদ্যোগও দেওয়া হয়েছে, তবে ওই বৃদ্ধের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভুল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা গেলে কিভাবে তা ফেরত দেওয়া হবে সেটিও গুরুত্বপূর্ণ। ঘটনাটি নিয়ে এলাকায় যথেষ্ট চর্চা শুরু হয়েছে। প্রশাসনের যাচাইয়ের পর বিষয়টি আরো পরিষ্কার হবে। এই ঘটনায় সরকারি প্রকল্পের উপভোক্তা যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। এসআইআর এর নাম বাদ পড়লেও সরকারি সুবিধা নিয়ে প্রশ্ন। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এর মধ্যে অন্নপূর্ণা ও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। নাম বাদ পড়লে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। আদালতে এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভোটার তালিকায় নাম থাকা এবং সরকারি সুবিধা পাওয়ার বিষয় দুটি আলাদাভাবে দেখার প্রয়োজন রয়েছে।
কোনো প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রকল্পের নিজস্ব যোগ্যতার নিয়ম গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা রয়েছে। তাই এসআইআর এর নাম বাদ পড়লেই সব সরকারি সুবিধা বন্ধ হবে এমন সিদ্ধান্তে সরাসরি নেওয়া যায় না। এই বিষয়টি নিয়ে আদালতের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি প্রকল্পের উপভোক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। প্রশাসনিকভাবে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃণমূলের 2 শিবিরকে সভার অনুমতি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে ঘিরে 2 শিবিরের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। 2 পক্ষই আলাদা কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। বিষয়টি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে পৌঁছায়। আদালত 2 শিবিরকে সভা করার অনুমতি দিয়েছে। তবে কর্মসূচির ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 পক্ষের মধ্যে যাতে কোনো সংঘাত না হয় সেটি নিশ্চিত করা হবে। নির্দিষ্ট জায়গা ও নিয়ম মেনে কর্মসূচি করতে হবে। আদালতের নির্দেশের পর 2 পক্ষই নিজেদের কর্মসূচি নিয়ে প্রস্তুতি শুরু করেছে। এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। 2 শিবিরে আলাদা সভার রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী কর্মসূচিতে পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে। আদালতের দেওয়া শর্ত মেনে সভা সম্পন্ন করাই এখন 2 পক্ষের দায়িত্ব। 28 আগস্টের কর্মসূচির দিকে রাজনৈতিক মহলে নজর রয়েছে। অভিষেকের মামলায় 20 সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ। তৃণমূল ত্যাগী 20 সাংসদদের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে মামলাটি আদালতে ওঠে। ওই সাংসদের দলবদল সাংসদ পদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের জন্য রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি মামলার অন্যতম অংশ। এই পরিস্থিতিতে সাংসদের পদ খারিজের দাবি নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট 20 সাংসদকে নোটিশ দিয়েছে। তাদের বক্তব্য, আদালতেই জানাতে হবে। মামলাটি এখন দেশের শীর্ষ আদালতের নজরে রয়েছে। দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। সংসদের সদস্যপদ বহাল থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী শুনানিতে মামলার গতিপথ আরও স্পষ্ট হতে পারে। এই ঘটনা জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 20 সাংসদকে নোটিশ দেওয়ার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মামলায় পরবর্তী সময় আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। সংশ্লিষ্ট সকলেই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা নিয়ে কলকাতা হাইকোর্ট কড়া অবস্থান নিয়েছে। আদালত নির্দেশ অমান্য করে কতজন সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনে যুক্ত তা জানতে চাওয়া হয়েছে। রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে। শিক্ষা দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আগেও আদালতে প্রশ্ন উঠেছিল। শিক্ষকদের দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত টিউশনের বিষয়টি নিয়ে আদালতে আলোচনা হয়েছে। সরকারি চাকরির নিয়ম মেনে শিক্ষকরা কাজ করছেন কিনা সেটি খতিয়ে দেখা হবে। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই করার প্রয়োজন রয়েছে। শিক্ষা দপ্তরের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। কতজন শিক্ষক এই কাজে যুক্ত তার পূর্ণাঙ্গ হিসাব তৈরি করা হবে। এবার সেই রিপোর্ট আদালতে পেশ করা হবে। আদালতের নির্দেশের পর শিক্ষা দপ্তরের উপর নজর বেঁধেছে। সরকারি স্কুলে পড়াশোনার মান বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই মামলায় পরবর্তী শুনানিতে আরও কড়া নির্দেশ আসতে পারে। তাই সরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুজোর আগে হলদিয়ায় ৬,০০০ কোটির বিনিয়োগ। পুজোর আগেই হলদিয়ায় বড় শিল্প বিনিয়োগের খবর সামনে এসেছে। হলদিয়ায় মোট প্রায় ৬,০০০ কোটি টাকার বিনিয়োগের কথা জানানো হয়েছে। এই বিনিয়োগের তালিকায় লার্সেন অ্যান্ড টুব্রো নামও রয়েছে। শিল্পক্ষেত্রে নতুন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা সামনে এসেছে। এর ফলে বাংলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। হলদিয়াকে শিল্পাঞ্চল হিসেবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন শিল্প প্রকল্প ঘিরে পরিকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পায়নকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিনিয়োগের ঘোষণাকে কেন্দ্র করে শিল্প মহলেও আগ্রহ তৈরি হয়েছে। পুজোর আগে এই শিল্প প্রকল্পগুলির বিষয়ে আরও ঘোষণা হতে পারে। বড় সংস্থাগুলির বিনিয়োগ রাজ্যের শিল্পের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হলদিয়ায় শিল্পের প্রসার হলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ কত দ্রুত শুরু হয় এখন সেটাই দেখার। এই বিনিয়োগের ফলে বাংলা শিল্পক্ষেত্রে নতুন গতি আসবে কিনা সেদিকেই নয়। যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি। 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। রাজ্য সরকার এবং যোগ্য শিক্ষকরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের কাজ করার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত। এরই মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে চাকরির মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট আবেদনগুলি শুনতে রাজি হয়েছে। প্রায় 17,000 যোগ্য শিক্ষকের চাকরির বিষয়টি এখন এর সঙ্গে জড়িত। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে চিহ্নিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি চালিয়ে যাওয়ার দাবি উঠেছে। রাজ্য সময় বাড়ানোর আবেদন করেছে। আদালতের সিদ্ধান্তের উপর বহু শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। মেয়াদ বাড়ানো হলে যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তি তৈরি হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। পরবর্তী শুনানিতে এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশ আসতে পারে।
পরীক্ষা বাতিলের দাবিতে বিহারি ছাত্র বিক্ষোভ। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিহারি ছাত্র বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠেছে। পরীক্ষা বাতিলের দাবিতে পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়, কোথাও কোথাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান ব্যবহার করে। প্রতিবাদকারীদের দাবি, পরীক্ষায় গুরুতর অনিয়ম হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের উপর চাপ বেড়েছে। মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। এর ফলে বেশ কিছু জায়গায় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ছাত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের দিকে ছাত্র সমাজ তাকিয়ে রয়েছে। বিক্ষোভের জেরে বিহারে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বার্ধক্য ভাতা বেড়ে ২০০০ টাকা, বার্ধক্য ভাতা আরো ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা সামনে এসেছে। ফলে মাসিক বার্ধক্য ভাতা ২০০০ টাকা করার কথা জানানো হয়েছে। এর আগে ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছিল। আর এবার ৫০০ টাকা আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ধক্য ভাতার পরিমাণ, বিধবা ভাতাও বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতার ক্ষেত্রে একই হারে বৃদ্ধি ঘোষণা রয়েছে। যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে মাসিক ভাতা পাবেন। এই সিদ্ধান্তে সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। ভাতা বৃদ্ধির ফলে প্রতি মাসে উপভোক্তাদের হাতে অতিরিক্ত টাকা আসবে। কবে থেকে নতুন হারে টাকা পাওয়া যাবে তা নিয়ে উপভোক্তাদের আগ্রহ রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা কার্যকর করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। যোগ্য উপভোক্তাদের জন্য তথ্য যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভাতা বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা বাড়বে। বিধবা ও বিশেষভাবে সক্ষম উপভোক্তারাও এই বৃদ্ধির সুবিধা পাবেন। নতুন হারে ভাতা কবে অ্যাকাউন্টে ঢুকবে, এখন সেদিকেই নজর উপভোক্তাদের।